এভরিওয়ান, সকলকে অ্যাডমিশন কমিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত ক্লাসে দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশনের পরিবর্তন ঘটাতে হয় সে সম্পর্কে আমরা দেখেছি, আলোচনা করেছি। সো আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা কীভাবে ন্যারেশনটা কনভার্ট করব সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো। সো বন্ধুরা, যেহেতু ক্লাসটা এখনই কন্টিনিউ হতেছে, অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কী করবে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। আজকের ক্লাসটা এখন আমরা শুরু করবো। সো লেট গেট স্টার্টেড। আমরা যাবো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের পরিবর্তনগুলো একই রকম বন্ধুরা। যদি আমরা উদাহরণ থেকে আমরা রুলস দেখব, আমরা কী করবো, রুলস না পড়ে আমরা কী দেখবো, উদাহরণ থেকে রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করবো। সো রুলস হয়তো বা সবারই মনে থাকবে না, রুলস কিন্তু বেশি মনে থাকে না। সো বন্ধুরা, তোমরা যদি প্র্যাকটিসের মাধ্যমে রুলসগুলো মনে রাখার চেষ্টা করবে। সো আমরা কী করবো, কীভাবে প্র্যাকটিসের মাধ্যমে রুলসগুলো মনে রাখা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করবো। সো আমরা যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখি তাহলে আশা করি বিষয়টা আরও ক্লিয়ারলি হবে। যেমন আই সেড টু হার, কমা অপারেশন, তারপর কী হবে, আর ইউ উইল, তো কী বললো, সে তাকে বললো, মানে তুমি কি অসুস্থ, এখানে কী হবে, ইন্টারোগেটিভ সাইন হবে, কমা কোটেশন দিয়ে ইন্টারোগেটিভ সাইনটা হয়ে যাবে। সো এটাকে যদি আমরা কী করি, এটাকে ইন্টারোগেটিভ কনভার্ট করতে চাই, এটাকে কী করতে, ইনডিরেক্টলি যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কী হবে, যেহেতু এখানে কী হবে বন্ধুরা, সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, সেইড যদি থাকে তাহলে সেইড থাকলে কী হবে, আমাদের কী হবে, ডিরেক্ট ন্যারেশনে যদি সেইড থাকে তাহলে ইনডিরেক্ট করবার সময় আমাদের কী করতে হবে, আক্সড। সেইড থাকলে আক্সডে কনভার্ট করতে হবে, সেইড থাকলে কিসে আমরা কনভার্ট করব, আক্সডে কনভার্ট করব। এবং এখানে কমা অপারেশন তুলে দিয়ে কমা অপারেশন তুলে দিয়ে আমাদের কি করতে হবে, অবশ্যই ইফ বসাতে হবে, ইফ বা ওয়েদার বসাতে হবে। সো আমরা ইফে বসাবো, ইফ এখানে ছোট ওয়ার্ড, আমরা ইফে বসাবো। সো বন্ধুরা, এই দুইটা আমাদের নিয়ম ছিল। এখন আমরা কি বলবো, আই বসাবো। এখানে কি হবে বন্ধুরা, এখানে কিন্তু টু, মানে সেইডের পর যে টু এর পর যে অংশটুকু থাকবে সেই অংশটুকু মানে টু হবে না। সেইডের পর যদি টু থাকে সে টুটে হবে না, মানে টু এখানে কি হবে, হবে না, এখানে টুটে হবে না। এই তিনটা রুলস অবশ্যই মনে রাখবে, ছোটোখাটো রুলস। তাহলে কী হবে, হি সেইডের পরিবর্তে আমরা কি বলবো, আক্সড বসাবো। তাহলে সেইডের পরিবর্তে আমরা কি বসালাম, আক্সড বসালাম। তারপরে কি হবে, টুটে হবে না, টুর পরে যে অংশটুকু আছে সেই অংশ আমরা লিখবো। তাহলে কি হবে, আই আক্সড হার, আমি তাকে বললাম। তারপর কি হবে, কমা অপারেশন উঠিয়ে দিয়ে আমাদের কি করতে হবে, ইফ বসাতে হবে। আমরা ইফ বসালাম, আমাদের কমপ্লিট, আমাদের স্টেপগুলো কমপ্লিট হলো। এখন আমাদের এই সেন্টেন্সটাকে আমরা কি করব, অ্যাসার্টিভে কনভার্ট করব। আমাদের যে রিপোর্টেড যে স্পিচটা আছে সেই রিপোর্টেড স্পিচটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, যে এটা কি আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বলতে হবে অ্যাসার্টিভে আমাদের কনভার্ট করতে হবে। যদি আমরা এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করি তাহলে কি হবে, আর ইউ ইল, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করি তাহলে কি হবে, ইউ আর ইল, মানে তুমি কি অসুস্থ। সো বন্ধুরা, তুমি অসুস্থ, আর ইউ ইল মানে তুমি কি অসুস্থ, তাহলে আর মানে ইউ আর ইল মানে তুমি অসুস্থ। এটা অর্থাৎ অ্যাসার্টিভে আমাদের কনভার্ট করতে হবে। অ্যাসার্টিভে কনভার্ট করার পর তারপরে আমাদের আগের মতো, অর্থাৎ যেহেতু রিপোর্টেড স্পিচের যেটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে সেটা কি ধরবে, অবশ্যই অবজেক্টকে ধরবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। অর্থাৎ ইউ যেহেতু প্রথমে আসে, ইউ যদি আমরা কি জানি, আমরা জানি বন্ধুরা, আমরা জানি ইউ হলো, অর্থাৎ ইউ যদি প্রথমে থাকে তাহলে কি হবে, ইউ যদি প্রথমে থাকে সেটা হলো অবশ্যই নমিনেটিভ ফর্ম হয়। যদি নমিনেটিভ ফর্ম ইউ, এখানে কি আছে, নমিনেটিভ ফর্ম আছে, অর্থাৎ নমিনেটিভ ফর্ম আছে। কিন্তু হার এখানে কোন ফর্মে আছে তোমরা বলো কি, হার এখানে কি আছে, অবজেক্টিভ ফর্ম আছে। এই কারণে এখানে যদি হারকে আমরা কি করবো, নমিনেটিভ ফর্ম করবো। আর আমরা হারের নমিনেটিভ ফর্ম আমরা কি জানি, সি। তাহলে কি হবে, ইফ তারপরে সি এর পর এখানে কি আছে, যেহেতু এটা পাস্ট টেন্স হলে কিভাবে পরিবর্তন হয় আমরা গত ক্লাসে দেখেছি। যদি পাস্ট টেন্স যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড ভার্বটা কি হবে, যদি রিপোর্টেড ভার্বটা কন্টিনিউয়াসে থাকে, যেহেতু এটা কি আছে, এটা কি অবস্থায়, কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স থাকে সেটা কি হবে, অবশ্যই পাস্ট টেন্সে কনভার্ট হবে। তাহলে কি হবে, সি, আর এর জায়গা কি হবে, ওয়াজ, সি ওয়াজ, কি হবে, ইল, সি ওয়াজ ইল। সো বন্ধুরা দেখো কত সহজ, কত সহজে আমরা কীভাবে কনভার্টটা করলাম। এই প্রসেসগুলি তোমরা যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ ইন্টারোগেটিভ সেন্টেন্সের আশা করি তোমরা, অর্থাৎ
নিয়মগুলো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। সো আমরা আরও কিছু উদাহরণ দেখব, এ থেকে তোমাদের বিষয়টা আরও কী হবে, ক্লিয়ারলি হয়ে যাবে। যদি আমরা আরও উদাহরণ দেখি, আরও কিছু ছোটোখাটো উদাহরণ দেখি, যেমন ডিরেক্ট নারেশন, হি সেড টু মি, হি সেড টু মি, কমা পরিসন দিলাম, তারপরে এখন আমি দেবো হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো। আমরা কমা পরিসন দিলাম। এটাকে যদি আমরা ইনডিরেক্টে কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে, তাহলে যে সেইডের পরিবর্তে আমাদের কী করতে হবে, আক্সড বসাতে হবে। তাহলে কী লিখবো, হি আক্সড টু বসা যাবে না, টুর পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমাদের বসাতে হবে। তাহলে কী হবে, হি আক্সড মি, তারপরে আমাদের কমা পরিসন তুলে দিয়ে ইফ বসাতে হবে। ইফ বসালাম। ইফ বসার পর আমাদের কী করতে হবে, এই সেন্টেন্সটাকে কী করতে হবে, সরি বন্ধুরা, এটা আরেকটা নিয়ম, কারণ ইফ বসা যাবে না, কারণ যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, ইফ কখন বসাবো, এটা আমাদের নিয়মটা হয়তো বা একটু আমি ভুলে গেছিলাম। ইফ যখন বসাবো, যখন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে আমাদের কী করতে হবে, কমা পজিশন তুলে দিয়ে ওই ডাব্লিউএস ওয়ার্ডটাই কী হবে, বসাতে হবে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কী হয়, শুরু না হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি যদি ডাব্লিউএস ওয়ার্ডের দ্বারা শুরু না হয়, তাহলে কী করতে হবে, অবশ্যই ইফ বসাতে হবে। আশা করি এই নিয়মটা তোমরা একটু মনে রাখবে, কারণ আমি হয়তোবা একটু বলতে ভুলে গেছিলাম। সো বন্ধুরা, আশা করি ক্লিয়ারলি হয়ে গেল। সো আমরা এখন কী দেবো, যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, আমাদের কী করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ডটাই বসাতে হবে। তাহলে কী হবে, হোয়ারে বসালাম। তারপরে এই সেন্টেন্সটাকে আমরা কী করব, এই সেন্টেন্সটাকে আমরা এসআরটিপি কনভার্ট করবো, অর্থাৎ ডু ইউ লিভটাকে আমরা যদি এসআরটিপি কনভার্ট করতে চাই, তাহলে কী হবে, ইউ লিভ, তাহলে কী হবে, এটাকে যদি কনভার্ট করতে চাই, ডু ইউ লিভটাকে এসআরটিপি কনভার্ট করতে চাইলে তাহলে কী হবে, ইউ লিভ, ডু ইউ লিভটা এসআরটিপি কনভার্ট করতে চাইলে কী হবে, ইউ লিভ, ইউ ডু লিভ হয়ে। সো ইউটা যেহেতু এখানে সেকেন্ড পারসন অবশ্যই কী ধরবে, অবজেক্টকে ধরবে, অর্থাৎ রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরবে। ইউ এখানে কি সাব অবজেক্টিভ নমিনেটিভ ফর্ম, তাহলে আইকেও কী করতে হবে, মিকে নমিনেটিভ ফর্ম করলে কী হবে, আই, তাহলে কী হবে, হোয়ার হাই কী হবে, লিভের যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স থাকলে রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, রিপোর্টের স্পিচটা যদি প্রেজেন্ট টেন্স থাকে সেটা অবশ্যই পাস্ট টেন্সে কনভার্ট হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে কী হবে, পাস্ট টেন্স, তাহলে কী হবে, লিভড। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো আমাদের এই পরিবর্তনটুকু তোমাদের কিছুটা হলেও কী করছে, হেল্পফুল হয়েছে। সো আমরা আরও কিছু উদাহরণ দেখব। উদাহরণ মাধ্যমে বেশি প্র্যাকটিস যত করবে তত বেশি তোমাদের কী হবে, বিষয়টা আরও মানে তোমাদের আয়ত্তে এসে যাবে। সো আমরা আরও কিছু উদাহরণ দেখব, যেমন শিরিন said to Zerin, শিরিন said to Zerin, তারপর কমা পজিশন দিলাম, তারপরে দিলাম উইল ইউ লেন্ড মি এ বুক। তাহলে শিরিন কি করলো, জেরিনকে বললো, টুডে, আজকে তুমি কি আমাকে একটা কী করতে পারো, বই ধার দিতে পারো। যদি এটাকে যদি আমরা ইনডিরেক্ট নারেশনে কনভার্ট করতে চাই, তাহলে কী করতে হবে, আমাদের সেইডের পরিবর্তে আক্স বসাতে হবে। তাহলে কী দিলাম, সেইডের পরিবর্তে আমরা আক্স বসাবো। তাহলে সিন আক্সড, টুটা উঠে যাবে, টুটা ওমিট হয়ে যাবে, তারপরে যে অংশটুকু আছে তার সেই অংশটুকু হবে। তাহলে কী হবে, জেরিন। তারপর যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা রিপোর্টেড স্পিচটা শুরু হয় না, এই কারণে আমাদের কি বসাতে হবে, ইফ বসাতে হবে। ইফ বসার পর আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সটাকে যদি আমরা কি করি, এসআরটিপি কনভার্ট করতে হবে। তাহলে উইল ইউ লেন্ড মি এ বুক, এটাকে যদি এসআরটিপি কনভার্ট করতে চাই, তাহলে কি হবে, ইউ উইল লেন্ড মি এ বুক, তাহলে ইউ উইল লেন্ড মি এ বুক হবে। সো ইউটা এখানে কি ইউ এখানে রিপোর্টের স্পিচের সাবজেক্টটা কি আছে, সেকেন্ড পারসন থাকে, সেটা কি ধরবে, রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরবে। ওই রিপিটিং ভার্বের অবজেক্ট এখানে কি আছে, জেরিনকে ধরবে। যেহেতু ইউ এখানে কি নমিনেটিভ ফর্ম, ইউ যেহেতু শুরুতে থাকলে অবশ্যই নমিনেটিভ ফর্ম হয়। ইউকে যদি আমরা জেরিনকে যদি আমরা নমিনেটিভ ফর্ম করি, তাহলে জেরিন মানে যেহেতু স্ত্রীবাচক, তাহলে কি হবে, সি দিয়ে আমাদের কি করতে হবে, জেরিন দিতে হবে, কারণ এখানে উল্লেখ করতে হবে, যেহেতু এখানে একাধিক নাম আছে, একাধিক নাম থাকলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করি ওই নামের অক্ষরটা, বড় হাতের অক্ষরটা, ক্যাপিটাল লেটারটা আমাদের ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দিতে হবে। তাহলে কি হবে, ইফ সি, তারপরে উইল যেহেতু পাস্ট টেন্স থাকলে
অর্থাৎ রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে তাহলে রিপিটেড ভার্বটা কী হবে পরিবর্তন হয়ে যাবে, সরি যে টেন্স থাকবে তার অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এই অনুযায়ী পরিবর্তন হবে, আমরা গত ক্লাসে দেখেছি। সো উইলের পাস্ট টেন্স কী হবে উড, উইলের পাস্ট টেন্স আমরা জেনেছি উড, WULD উড। তারপর কি লেন্ড, লেন্ড কী হবে ল্যান্ডে থাকবে ল্যান্ড মি। সো মিটা কি কিসে পরিবর্তন হবে? সো বন্ধুরা এটা দেখো ল্যান্ড অর্থাৎ ল্যান্ডটা হবে, তারপরে মি এখানে কি ফার্স্ট পার্সনের কোন ফর্ম আমরা জানি, মি এখানে ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম। যেহেতু ফার্স্ট পার্সনটা কি কাক ধরে, ফার্স্ট পার্সনটা অবশ্যই সাবজেক্টকে ধরবে, রিপিটিং ভার্বের সাবজেক্টকে ধরবে অর্থাৎ শিরিনকে ধরবে। অর্থাৎ শিরিন এখানে কি, শিরিন এখানে নমিনেটিভ ফর্ম দেওয়া আছে, কিন্তু মি এখানে অবজেক্টিভ ফর্ম, অবশ্যই শিরিনকে কি করতে হবে অবজেক্টিভ ফর্ম যদি করি তাহলে কি হবে শি এর যদি অবজেক্টিভ ফর্ম করি, শি এর অবজেক্টিভ ফর্ম কি হবে হার, তাহলে কি হবে ল্যান্ড হার। তাহলে ল্যান্ড হার এটা ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দিতে হবে, এস দ্বারা উল্লেখ করে দিতে হবে, কারণ এটা কার এখানে ডিনোট করা হয়েছে। সো হার, তারপর কি আছে যে অংশটুকু আছে এ বুক টুডে। সরি বন্ধুরা টুডে থাকলে কি হবে, টুডে থাকলে কিন্তু দ্যাট ডে কনভার্ট হবে, টুডে থাকলে দ্যাট ডে কনভার্ট হবে। সো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো, যেমন টুডে থাকলে দ্যাট ডেতে কনভার্ট হবে, যদি পাস্ট টেন্স থাকে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে, যদি রিপোর্টেড স্পিচে টুডে থাকে তাহলে কি হবে দ্যাট ডে, যদি থাকে টুডে থাকলে দ্যাট ডে হবে, এবং টুডে থাকলে দ্যাট ডে হবে ইয়েস্টারডে যদি থাকে তাহলে কি হবে দ্য প্রিভিয়াস ডে, এবং এরকমভাবে পরিবর্তন হবে। তোমরা এসব একটু দেখে নিবে। সো বন্ধুরা এসব একটু হলেও কী হবে দেখে নিবে। আমরা আরও কিছু যদি উদাহরণ দেখি, আমরা আর কয়েকটা উদাহরণ দেখে অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে একটু বের হয়ে চলে যাব। সো বন্ধুরা অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে একটু জানিয়ে দাও, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই কী করবে সাবস্ক্রাইব করবে। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং শেয়ার ডান দিস চ্যানেল। আমরা আরও কিছু উদাহরণ দেখবো, যদি ডিরেক্ট ন্যারেশন আমরা দেখি। সো বন্ধুরা আমরা এখন দেখবো একটা ডিরেক্ট ন্যারেশন, যেমন আমরা একটা প্যাসেজ আকারে দেখবো, একটা প্যাসেজ আকারে কীভাবে, মানে প্যাসেজ ন্যারেশন তো আমাদের ইম্পর্টেন্ট, কারণ প্যাসেজ ন্যারেশন কিন্তু আমাদের এইভাবে ন্যারেশনটা আসবে না, পরীক্ষার খাতা এইভাবে আসবে না, প্যাসেজ আকারে আসবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু প্যাসেজ আকারে একটা তোমাদের একটু ধারণা দিই, সামান্য একটু ধারণা দিই। যেমন আমরা সব প্রথমে কমাপটেশন দিলাম, তাহলে হোয়েন উইল ইউ গো টু স্কুল, মানে তুমি কখন স্কুলে যাও। তারপরে এখানে কমা দিলাম, মিনাতি বলল, তাহলে মিনাতিটা বলল, তারপরে আমরা কমাপটেশন দিলাম, তারপরে কি লিখলাম সেইড আঞ্জলিকে যদি আমরা কি বললাম হোয়েন ইউ গো টু স্কুল মিনাতি সেইড আঞ্জলি, মানে আঞ্জলি মিনাতিকে বলল, মানে তুমি কখন কি করো স্কুলে যাও, এটা বলল। তারপরে আবার এটা ফুল স্টপ হবে, তারপরে আরও কিছু বলছে অ্যাট, মানে মিনাতি কি বললো, তারপরে মিনাতি বললো অ্যাট 9:30, অ্যাট কি হবে 9:30, মানে 9:30 সে স্কুলে 9:30 AM, 9:30 সে কি যায় স্কুলে যায়, এটা কমাপটেশন মধ্যে বলে দিলাম। সো বন্ধুরা এখানে দেখো এটা আমরা প্যাসেজ আকারে দেখলাম, এই প্যাসেজ ন্যারেশনটা কীভাবে আমরা ইনডিরেক্টে কনভার্ট করব সে সম্পর্কিত তোমাদের কিছুটা হলেও একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। সো এটাকে যদি আমরা এটাকে যদি আমরা প্যাসেজ আকারে কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে, এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাদের করতে হবে, অর্থাৎ যেহেতু আমাদের প্রথমে কি করতে হবে, অবশ্যই আমাদের অর্থাৎ রিপিটিং ভার্বটা আমাদের ডিনোট করতে হবে। সো এখানে রিপিটিং ভার্বটা এখানে কিন্তু ডিরেক্টভাবে দেওয়া নাই, ইনডিরেক্টভাবে দেওয়া আছে, এটাকে আমাদের ডিরেক্টভাবে কনভার্ট করতে হবে। সো এখানে কি আছে, রিপিটিং ভার্বটা কি আছে অঞ্জলি কাকে বলছে, অঞ্জলি কিন্তু মিনাতিকে বলছে। সো এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে কী হবে, আঞ্জলি কি হবে কাকে বলছে, আঞ্জলি যে সেইড, যেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেইড থাকলে আমাদের কি করতে হবে আক্সডে কনভার্ট করতে হবে। সো কি হবে আঞ্জলি কি হবে আক্সড কি বললো কাকে বলছে মিনাতিকে, মিনাতি, অঞ্জলি মিনাতি, মানে অঞ্জলি কাকে বলছে মিনাতিকে বলছে, কি বলছে। তারপরে আমাদের যেহেতু এখানে WS ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, এই কারণে আমাদের কি করতে হবে কমাপটেশন তুলি দিয়ে আমাদের কি করতে হবে WS ওয়ার্ডটাই বসাতে হবে। তাহলে হোয়েন
হোয়েনের পর এই পুরো সেন্টেন্সটাকে আমরা কি করব, যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। যদি আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে উইল ইউ গো টু স্কুলটা অ্যাসার্টিভ কনভার্ট করতে হলে তাহলে কি হবে, ইউ উইল গো টু স্কুল হবে। তো ইউ এখানে কি সেকেন্ড পারসনটা কি কাকে ধরবে, অবশ্যই রিপুটিং ভার্বের কী করবে, অবজেক্টকে ধরবে, মিনাতিকে ধরবে। তাহলে ইউ এখানে কোন ফর্মে আছে, যেহেতু ইউ এখানে নমিনেটিভ ফর্ম আছে তাহলে মিনাতির নমিনেটিভ ফর্মটা কী হবে, সি। তাহলে কী হবে, সি দিয়ে অবশ্যই আমাদের ব্র্যাকেটের মধ্যে অক্ষরটা মানে ক্যাপিটাল লেটারটা অবশ্যই তুলে দিতে হবে। তাহলে সি কী হবে, সি এর মিনাতি মানে মিনাতি, এবং উইলের পাস্ট টেন্স আমরা কি জানি, উড, মিনাতি উড। তারপরে কি হবে, যেহেতু এটা পাস্ট টেন্সটা কি অনুযায়ী পরিবর্তন হবে, বন্ধুরা, যেহেতু এখানে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে, আমাদের অবশ্যই রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে, বিভিন্নভাবে পরিবর্তন হবে। যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট হয় তাহলে অবশ্যই পাস্টে কনভার্ট করতে হবে। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, সো বন্ধুরা আমাদের উইলের উডটা কনভার্ট করছি, তাহলে আমাদের কি হবে, বাকিগুলো সেম থাকবে। তাহলে গো টু স্কুল হয়ে গেল। হওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা এখানে আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট। তারপরে কি বলছে, আরও কিছু উত্তর দিয়েছে। তারপর কি বলছে, অ্যাট 9 AM, অ্যাট 9 AM এটা কে বলছে, অবশ্যই মিনাতি বলছে। কারণ অঞ্জলি প্রথমে মিনাতিকে জিজ্ঞেস করেছিল, তারা মিনাতি তো উত্তর দেবে, সো মিনাতি যেহেতু অবশ্যই এটা বলছে, তাহলে মিনাতি এটা উত্তর যেহেতু দেবে তাহলে মিনাতি কি বলবে, অবশ্যই মিনাতি পরবর্তী সেন্টেন্সটি কি হবে, মিনাতি রিপ্লাইড দ্যাট, মানে মিনাতি আমার উত্তর দিল, রিপ্লাইড দ্যাট। তো মিনাতি কি করলো, রিপ্লাইড দ্যাট মানে উত্তর দিল, মিনাতি রিপ্লাইড দ্যাট উত্তর দিল। তারপরে কি হবে, যেমন এখানে কি করতে হবে, মানে সে কি করেছে, মানে অ্যাট 9 AM, কিন্তু এই কথাটা কি আছে, সংক্ষিপ্ত আকারে আছে, কিন্তু এই কথাটা সংক্ষিপ্ত আকার আছে, এর কথাটার পুরো অর্থটা কি বন্ধুরা, অর্থাৎ এই কথাটা সে বলছে কি বলছে, আই উইল গো টু স্কুল অ্যাট 9:30 AM, মানে সে কয়টার সময় স্কুলে যাবে, সে 9:30টার সময় স্কুলে যাবে। সে এই পুরো কথাটা এখানে না বলে সে এখানে কিন্তু সংক্ষিপ্তভাবে বলছে, মানে এখানে পুরো কথাটা কি হবে, এই পুরো মিনিংটা কি হবে, সে বলছিল আই উইল, মানে সে যাবে, আই উইল গো টু স্কুল কয়টার সময় যাবে, অ্যাট 9:30 AM, মানে সে 9:30 AM কি যাবে, স্কুলে যাবে। এই পুরো কথাটা সে ডিরেক্ট না বলে সে ইনডিরেক্টলি শর্টভাবে বলছে, অ্যাট 9 AM। সো এই পুরো সেন্টেন্স অনুযায়ী আমাদের যদি সে সংক্ষিপ্ত আকারে বলে তাহলে আমাদের কি করতে হবে, এই পুরো সেন্টেন্সটা আমাদের আনতে হবে। এই পুরো সেন্টেন্স আনে তারপরে আমাদের কি করতে হবে, ন্যারেশনটা ইনডিরেক্টে কনভার্ট করতে হবে। সো এটা এই অনুযায়ী যদি আমরা পুরোটাকে ইনডিরেক্টে কনভার্ট করি তাহলে কি হবে, মিনাতি রিপ্লাইড দেন, আইটে কাকে ধরবে, আই অবশ্যই কাকে ধরবে, আই যেহেতু ফার্স্ট পার্সনটা অবশ্যই কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট দেখো কি, সাবজেক্ট হলো অঞ্জলি ছিল। সো যেহেতু আই এখানে ফার্স্ট পার্সন এবং অঞ্জলি যাও আমাদের যেহেতু নমিনেটিভ ফর্ম আইটা, অবশ্যই অঞ্জলিটাওকে নমিনেটিভ ফর্ম করতে হবে। তাহলে কি হবে, সি অবশ্যই এ দিতে হবে, বড় হাতের অক্ষরটা এ দিতে হবে। তাহলে কি হবে, অঞ্জলি রিপ্লাইড দ্যাট, তারপরে কি হবে, সি দিয়ে অবশ্যই আমাদের কি দিতে হবে, মানে সো বন্ধুরা এটা কিসে, মানে এটা অ্যান্সারে কি বলছিল, মানে আই উইল, মানে কে বলছিল এটা অবশ্যই কাকে বলছিল, মিনাতি বলছিল। অবশ্যই এখানে কি হবে, মিনাতি হবে, এম হবে। এখানে কি হবে, এখানে যদি আমরা লিখি তাহলে কি হবে, সি, এখানে কথাটা বলছিল কি, মিনাতি বলা, এই কারণে আইটি কে বলেছিল, এই আইটা বলেছিল মিনাতি। তাহলে কি হবে, সিটা মিনাতি হবে, মিনাতি উড, তাহলে কি হবে, উড। তাহলে মিনাতি উড গো টু স্কুল অ্যাট 9:30 AM। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, অর্থাৎ এই প্যাসেজ নারেশন থেকে তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে 9:30 AM। সো বন্ধুরা আশা করি তোমরা অর্থাৎ এই প্যাসেজ নারেশন থেকে কি হয়েছে, তোমাদের কিছুটা হলেও উপকৃত হয়েছে। সো অবশ্যই তোমরা আরও কিছু চেষ্টা করবে, যদি আমি তোমাদের ধারণা দিই, তাহলে ধারণা দিলে আরও বিষয়টা কী হবে, ক্লিয়ার হবে। সো বন্ধুরা আশা করি আমি আর ধারণা দিব না, কারণ তোমরা একটু বাসায় একটু কী করবে, চেষ্টা করবে। আমরা এখন যাব আমাদের ন্যারেশনের, বন্ধুরা আরেকটা উদাহরণ দিই, দিলে তোমাদের আশা করি আরও বিষয়টা ক্লিয়ারলি হয়ে যাবে।
সো আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন জেরিন জাকির দিলাম, জাকির সেড টু মি, সরি জাকির সাইড টু আনিস, জাকির সাইড সরি জাকির সাইড টু আনিস, মানে জাকির আনিসকে বলল, কি বলল, ক্যান, কমা পজিশন দিলাম, ক্যান ইউ শো মি দ্য ওয়ে টু দ্য, মানে পোস্ট অফিসের, মানে রাস্তাটা চেয়েছিল, ওয়ে টু দ্য পোস্ট অফিস, মানে পোস্ট অফিসের রাস্তাটা কে জানতে চেয়েছিল, আনিস জানতে ছিল, মানে আনিস মানে সরি জাকির আনিসকে বলেছিল, মানে জাকির জানতে চেয়েছিল আনিসের কাছ থেকে। সো এটাকে যদি আমরা কি করি, তো এটা তারপরে সে অ্যান্সারে কি বললো, তারপরে কমা পজিশন দিলাম নো, তারপর কি বললো, মানে আনিস কি বললো, সে আনিস বললো সে এটা জানে না, মানে পোস্ট অফিসের সে রাস্তাটা সে জানে না। এটাকে যদি আমরা এখন যদি আমরা অর্থাৎ এটাকে যদি ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে চাই, অর্থাৎ জাকির সেড টু আনিস, মানে জাকির কি বললো, আনিসকে বললো, ক্যান ইউ শো মি দ্য ওয়ে অফ দ্য পোস্ট অফিস, মানে তুমি কি আমাকে পোস্ট অফিসের কি রাস্তাটা দেখা দিতে পারো। তারপরে কি বললো, তারপরে অ্যান্সারে আসবে নো, নোটা কি বলছিল, অর্থাৎ আনিসে বলছিল। সো বন্ধুরা এটাকে যদি আমরা একটু ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, অর্থাৎ আমাদের জাকির কি বলছে, জাকিরকে আনিসকে বলছে, আমরা লিখবো জাকির এবং অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সেট থাকে আমরা কি লিখবো, তোমরা তো আশা করি জানো, অর্থাৎ আক্সড, তো টুটা অমিট হয়ে যাবে, টু অমিট হয়ে যায় কি হবে, আমাদের টুটা কি হবে যাবে, অমিট হয়ে যাবে, টু অমিট হয়ে আমাদের কি লিখতে হবে, এখন আমাদের সাবজেক্টটা লিখতে হবে, যেমন আনিস, তাহলে কি হবে, জাকির আক্সড আনিস, এবং যেহেতু এটা কি দ্বারা বন্ধুরা, যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমাদের এটা শুরু হয়নি, যেহেতু এটা কি ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হয়নি, যেহেতু ডাব্লিউ ওয়ার্ড দ্বারা শুরু হয়নি, এই কারণে আমাদের কি করতে হবে, অবশ্যই কমা পজিশন তুলে দিয়ে আমাদের ইফ বসাতে হবে। আমরা ইফ বসালাম, তারপরে কি হবে দেখো, এটা অবশ্যই কি করতে হবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সো এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কী হবে, ক্যান ইউ শো মি দ্য ওয়ে অফ দ্য পোস্ট অফিস। সো ইউ এখানে কি সাবজেক্ট, সেকেন্ড পারসন, ইউ এখানে সেকেন্ড পারসনটা অবশ্যই কাকে ধরবে, সেকেন্ড পারসন আমরা জানি রিপিটিং ভার্বের কি ধরবে, অবজেক্টকে ধরে, যেহেতু আনিসকে ধরবে, তাহলে কি হবে, ইউ এখানে কি কোন ফর্ম, আমরা জানি ইউ এখানে নমিনেটিভ ফর্ম, ইউ কোন ফর্ম, ইউ হলো নমিনেটিভ ফর্ম, যেহেতু ইউ এখানে কোন ফর্ম, নমিনেটিভ ফর্ম, তার কারণে এই কারণে কি হবে, আনিসকেও কি করতে হবে, নমিনেটিভ ফর্ম করতে হবে, তাহলে কি হবে, হি ব্র্যাকেটে অবশ্যই আনিসকে দিতে হবে, কারণ এখানে একাধিক নাম আছে, একাধিক নাম থাকলে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটে নামটা অবশ্যই উল্লেখ করতে হতে পারে, তাহলে কি হবে, হি ব্র্যাকেটে কি দেবো, আনিস, এবং ক্যানের পাস্ট টেন্সটা কি হবে, কুড হবে, যেহেতু পাস্ট টেন্স, রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কি হবে, পরিবর্তন হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এভাবে পরিবর্তন হবে, আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি, আশা করি তোমরা কিছু হলে বুঝতে পারবে। ক্যানের পাস্ট টেন্স হবে কি হবে, কুড শো, এবং মি এখানে কোন পারসন, ফার্স্ট পারসন, মি এখানে কোন পারসন, আমরা জানি মি হলো ফার্স্ট পারসনের কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আমরা জানি মি হলো ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম, এই কারণে সে ফার্স্ট পারসনটা কাকে ধরবে, ফার্স্ট পারসন রিপিটিং ভার্বের কি সাবজেক্টকে ধরবে, জাকিরকেও কি করতে হবে, নমিনেটিভ ফর্ম করতে হবে। সো এটাকে অবজেক্টিভ ফর্ম, যেহেতু মি এখানে অবজেক্টিভ ফর্ম, এই কারণে রিপিটিং ভার্বের সাবজেক্টকেও কি করতে হবে, অবজেক্টিভ ফর্ম করতে হবে। সো এটাকে যদি অবজেক্টিভ ফর্ম করি তাহলে অর্থাৎ জাকির মানে হিকে যদি আমরা নমিনেটিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম করি তাহলে কি হবে, হিম অবশ্যই ব্র্যাকেটে যে উল্লেখ করতে হবে, যে তারপর কি করতে হবে, তারপরে যে বাকি অংশটুকু আছে, যেমন দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস আমাদের এ পর্যন্ত হয়ে গেল। সো বন্ধুরা তারপর কি বলছিল, নো, মানে কে বলছিল, আনিস এটা বলছিল, সে এটা জানে না। সো আমরা লিখবো আনিস কি করছিল, এটাকে উত্তর দিছিল, অর্থাৎ আনিস রিপ্লাইড, কি হবে, আনিস রিপ্লাইড ইন দ্য, যেহেতু নেগেটিভ, নো বলছে, রিপ্লাইড ইনটা কি করতে হবে, আমাদের নেগেটিভ বসাতে হবে, নো থাকলে আমাদের রিপ্লাইড ইনটা কি বসাতে হবে, নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ,
সো বন্ধুরা আনস কি বললো, এটা প্রত্যাখ্যান করছিল। সো নো এর পরিবর্তে আমরা কি লিখবো, রিপ্লাই চিন্তা নেগেটিভ। সো বন্ধুরা আশা করি তোমরা কি করছো, তোমরা কিছুটা হলেও কি করেছো, ধারণা পেয়েছো। সো আশা করি বুঝতে পেরেছো আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে আমরা ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব এবং আমাদের কিভাবে একটু প্যাসেজ নারেশন করতে হয় তারও আমরা ধারণা দিলাম। আমরা এই ক্লাসগুলো শেষে আরও প্যাসেজ নারেশন কিছু বিস্তারিত ব্যাখ্যা দেখব। সো অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে একটু হলেও জানিয়ে দেবে। সো বন্ধুরা আমরা যাব এখন আমাদের পরবর্তী টপিকে এখন চলে যাব। পরবর্তী টপিকে যাওয়ার আগে অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই বন্ধুর মাঝেও কী করবে, শেয়ার করে জানিয়ে দেবে। সো আমরা যাব আমাদের পরবর্তী টপিকে। সো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী টপিকে দেখব ইম্পারেটিভ। আমরা এতক্ষণ দেখলাম ইন্টারোগেটিভ, এখন দেখবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন কনভার্ট করতে হয়। সো বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছু নিয়ম আছে বন্ধুরা। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্রস্তাব বোঝায়, তো কী হবে, প্রপোজ। প্রস্তাব বুঝলে প্রপোজ, এবং আদেশ যদি বোঝায় তাহলে কি করতে হবে, আদেশ বুঝলে অর্ডার অথবা কমান্ড, কমান্ড, এবং আদেশ নির্দেশ, আদেশ উপদেশ, অনুরোধ, আদেশ বুঝলে অর্ডার বা কমান্ড, উপদেশ বুঝলে কী হবে, উপদেশ বুঝলে অ্যাডভাইস, আমরা জানি অ্যাডভাইস, উপদেশ অ্যাডভাইস, এবং VISE বন্ধুরা, অর্থাৎ VISE হবে এসি, এবং অনুরোধ বুঝলে আমরা কি জানি, অর্থাৎ অনুরোধ মানে রিকোয়েস্ট, এবং ক্ষমা, আমরা যদি ক্ষমা চাই তাহলে কি হবে, ক্ষমা হলো বেগ, বেগ, এবং নিষেধ, যদি নিষেধ বোঝায় তাহলে কি হবে, নিষেধ বোঝালে অর্থাৎ ফরবিড বসবে, এবং প্রার্থনা বুঝাইলে কি হবে, প্রে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি প্রস্তাব বোঝায় প্রপোজ, আদেশ বোঝায় অর্ডার বা কমান্ড, এবং উপদেশ অ্যাডভাইস, অনুরোধ রিকোয়েস্ট, ক্ষমা হলো বেগ, নির্দেশ হলে কি হবে, ফরবিড, এবং প্রার্থনা হলে কি হবে, যে প্রে এগুলো বসবে। সো বন্ধুরা আমরা যদি একটা উদাহরণ দেই, আশা করি অবশ্যই তোমরা বিষয়টা আরও ক্লিয়ারলি হবে। এবং আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকে, কোনো সেন্টেন্সে প্লিজ থাকে সেটা অবশ্যই কী বোঝাবে, অনুরোধ বোঝাবে। প্লিজ থাকলে সেটা অবশ্যই কী বোঝাবে, অনুরোধ বোঝাবে। সো বন্ধুরা অবশ্যই এটা একটু মনে রাখবে। সো আমরা যদি একটু কনভার্টগুলো দেখি তাহলে আশা করি আরও কী হবে, তোমাদের আরও বিষয়টা ক্লিয়ারলি হয়ে যাবে। সো আমরা দেখব ইনডিরেক্ট থেকে এখন ডিরেক্টে আমরা কনভার্ট দেখব। তাহলে ডিরেক্ট ন্যারেশনকে আমরা এখন কি করব, ইনডিরেক্টে কনভার্ট করব। সো অবশ্যই কী করবে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন দ্য ওল্ড ম্যান said to me, অপারেশন ওবি, তারপর কি হবে, ওবি ইয়োর সুপারিয়র মানে কি বন্ধুরা, মুরব্বী, অর্থাৎ যাতে আমরা সম্ভার করি, যে মুরব্বী বলে যায় সমাজে, অর্থাৎ সুপারিয়র। তাহলে কি বললাম, আচ্ছা, দ্য ওল্ড ম্যান সেড টু মি মানে ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটা আমাকে বললো, ওবি ইয়োর সুপেরিয়র মানে তোমরা তোমাদের মুরব্বীকে কী করবে, সম্মান করবে। সো বন্ধুরা এটা কি বুঝাইছে, দেখো রিপোর্টিং। সো বন্ধুরা এটা অবশ্যই আমাদের এই নিয়মগুলো অবশ্যই কি হবে, রিপোর্টেড স্পিচ যদি এগুলো বোঝায়, রিপোর্টেড স্পিচ যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজ আমাদের
কিসে কথা, এটা রিপোর্টেড স্পিচ যদি প্রস্তাব বোঝায় তাহলে আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বে এগুলো বসাতে হবে, রিপোর্টিং ভার্বে এগুলো বসাতে হবে। সো বন্ধুরা আশা করি এটা রিপোর্টেড স্পিচে এগুলো বোঝালে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বে এগুলো বসাতে হবে। সো বন্ধুরা এখানে দেখো ওবি ইয়োর সুপারিয়র মানে তোমরা তোমাদের কি করবে, মুরব্বীদের কি করবে, সম্মান করবে। এখানে কি বুঝাইছে, এটা অবশ্যই কি বুঝাইছে বন্ধুরা, উপদেশ মানে উপদেশ বুঝেছে, অ্যাডভাইস দিয়েছে মানে উপদেশ দিয়েছে। এই কারণে আমাদের কি করতে হবে, যদি আমরা ইনডিরেক্ট নেশনে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, দ্য ওল্ড ম্যান এবং সেইডের পরিবর্তে আমাদের এগুলো বসাতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে অর্থাৎ রিপোর্টেড স্পিচে সরি বন্ধুরা, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি এগুলো মানে প্রস্তাব, আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচে এগুলো কনভার্ট হবে সেইডের পরিবর্তে সেইডের পরিবর্তে এগুলো কি হবে, কনভার্ট হবে। সো দেখো এখানে কি বুঝেছে, যেহেতু উপদেশ দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, এই কারণে আমাদের সেইডের পরিবর্তে কি বসাতে হবে, অ্যাডভাইস বসাতে হবে। যেহেতু সেইড এখানে পাস্ট টেন্স, সেইটটা এখানে কি পাস্ট টেন্স, এই কারণে অ্যাডভাইসের কেউ আমাদের কি করতে হবে, পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে, অ্যাডভাইস অ্যাডভাইসড যুক্ত করবে অ্যাডভাইস, এবং যে টুটে অবশ্যই কি হবে, টুটে ওমিট হয়ে যাবে, অর্থাৎ টুটে কি হবে, ওমিট হবে। টুটে ওমিট করলে আমাদের বাকি কি থাকবে, মি, আমরা মি বসালাম। এবং আমাদের কি করতে হবে, কমা পরেশন আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কমা পরেশন তুলে দিয়ে আমাদের টু বসাতে হবে, কমা পরেশন তুলে দিয়ে আমাদের কি বসাতে হবে, টু বসাতে হবে। আমরা টু বসালাম, তারপরে রিপোর্টেড স্পিচ যে বাকি অংশটুকু আছে হুবহুব একই রকম থাকবে, তার কোনো কি হবে না, তার কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র কিসের চেঞ্জ হবে, পার্সনের চেঞ্জ হবে, শুধুমাত্র পার্সনের চেঞ্জ হবে এবং বাকিগুলো সবই হুবহুব থাকবে। সো ওবি যে আছে ওবিটা আমরা লিখলাম ওবি, এবং ইয়োর কোন পার্সন, আমরা সেকেন্ড পার্সন থাকলে কাকে ধরে, অবশ্যই রিপিটিং ভার্বের কি ধরে, অবজেক্টকে ধরে। অবজেক্ট এখন মি, ইয়োর এখানে কি, ইয়োর এখানে দেখো পজিটিভ ফর্ম দেওয়া আছে এবং মি হলে অবজেক্টিভ ফর্ম, এ কারণে মিকেও আমাদের কি করতে হবে, পজিটিভ ফর্ম করতে হবে। তাহলে কি হবে, আই মি মাই, তাহলে মি এর পজিটিভ ফর্ম আমরা কি জানি, মাই। সো মাই, এবং যে বাকি অংশ আছে সুপেরিয়রটা থাকবে। সো বন্ধুরা আশা করি এ থেকে কিছুটা হলেও তোমাদের কি হয়েছে, ইম্পারেটিভ সেন্সের কিছুটা হলেও ধারণা হয়েছে। আমরা আরও কিছু উদাহরণ দেখলে আশা করি আরও কিছুটা আরও ক্লিয়ারলি হয়ে যাবে। সো বন্ধুরা আমাদের এখানে যে কমান্ড, আদেশ বুঝাইলে অর্ডার এবং কমান্ড এটা দুটোটাই হবে, কিন্তু এটা দুটো কখন হবে, যখন সামরিক বাহিনীর ক্ষেত্রে, সামরিক বাহিনী যেমন প্রশাসন এগুলো যদি বোঝায় তাহলে আমাদের কমান্ড হবে এবং বাকি ক্ষেত্রে অর্ডার হবে। সো বন্ধুরা আশা করি এটা অবশ্যই তোমাদের কী করতে হবে, একটু মনে রাখতে হবে। সো আমরা একটা যাবো আমাদের পরবর্তী উদাহরণ আমরা দেখবো, যেমন স্টপ রাইটিং, said the ইনভিজিলেটর মানে কি বন্ধুরা, অর্থাৎ পরিদর্শক কি করলো, টু হিজ স্টুডেন্ট, তাহলে কি হয়ে গেল, স্টপ রাইটিং সেড দ্য ইনভিজিলেটর টু হিজ স্টুডেন্ট, মানে ইনভিজিলেটর কি করলো, পরীক্ষা অর্থাৎ স্টপ রাইটিং মানে লেখাবদ্ধ করার কি দিল, স্টুডেন্টদেরকে লেখাবদ্ধ করার একটা পরামর্শ দিল। সো বন্ধুরা এখানে এ পর্যন্তই ছিল। মানে এখানে কি আছে, এখানে দেখো রিপিটিং ভার্ব এখানে নেই, শুধুমাত্র এখানে কি আছে, রিপোর্টেড স্পিচ আছে, সো এটাকে যদি আমরা ইনডাইরেক্টলি কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এর বন্ধুরা, অর্থাৎ ইনভিজিলেটর কাকে বলছো। সো বন্ধুরা এখানে একটা প্যাচ আছে, কারণ স্টপ রাইটিং এর পর কমা হবে বন্ধুরা, অর্থাৎ আমরা এটা একটু কমা দেওয়ার পর সেড দ্য ইনভিজিলেটর টু হিজ স্টুডেন্ট, তাহলে এখানে কে কাকে বলছে, দেখো ইনভিজিলেটর কাকে বলছে, স্টুডেন্টদের বলছে। তো সো এটাকে আমরা যদি ইনডিরেক্ট করতে চাই তাহলে কি হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা, অর্থাৎ ইনভিজিলেটর কাকে বলছে, স্টুডেন্টদের বলছে। সো আমরা দেখবো এটাকে যদি সাজিয়ে লিখি, দ্য ইনভিজিলেটর কাকে বলছে, স্টুডেন্টদের বলছে। সো এখানে দ্য ইনভিজিলেটর সেইড, এটা মানে যদি এই পুরো লাইনটাকে যদি আমরা একত্রে লিখি, অর্থাৎ এই পুরো লাইনটাকে যদি আমরা একত্রে সাজিয়ে লিখি তাহলে কি হবে, দ্য ইনভিজিলেটর সেইড
টু হিজ স্টুডেন্ট, এটা যেহেতু সেইডের পরিবর্তে আমরা কি লিখবো, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সেইডের পরিবর্তে অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ এগুলোর পরিবর্তে আমরা প্রপোজ, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এগুলো বসাবো। সো বন্ধুরা এখানে বলছে স্টপ রাইটিং, এখানে কি বুঝাইছে, এখানে অর্থাৎ প্রস্তাব বুঝাইছে, এখানে কি বন্ধুরা আদেশ বুঝাইছে, অর্থাৎ ইনভিজিলেটর এখানে আদেশ দিয়েছে, মানে স্টুডেন্টের আদেশ দিয়েছে। এই কারণে সেইডের পরিবর্তে আমাদের কি করতে হবে, যেহেতু সেইড এখানে পাস্ট টেন্স, যেহেতু উপদেশ দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে, এই কারণে আমাদের আমাদের কি করতে হবে, অর্ডারেও পাস্ট টেন্স করতে হবে। সো অর্ডার্ড অর্থাৎ দ্য ইনভিজিলেটর অর্ডার্ড হিজ স্টুডেন্ট, তাহলে কি হবে, হিজ স্টুডেন্টস। সো বন্ধুরা আমাদের অর্থাৎ রিপুটিং ভার্বটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ রিপুটিং ভার্বের কাজটা কমপ্লিট হয়ে গেল এবং কমা পজিশন তুলে দিয়ে আমাদের টু বসাতে হবে। টু বসার পর যে বাকি অংশ থাকে সে বাকি অংশ আমাদের লিখতে হবে, শুধুমাত্র যদি পার্সন থাকে পার্সনের সেন্সটা আমাদের করতে হবে। যেহেতু স্টপ রাইটিংয়ের মধ্যে কোনো পার্সন নেই, এই কারণে স্টপ রাইটিং এই অবস্থায় রাখবো। সো বন্ধুরা টু স্টপ রাইটিং। সো বন্ধুরা আশা করি অর্থাৎ এই উদাহরণটা তোমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। সো বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই বন্ধুদের মাঝে এটা কী করবে, অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবে। ইম্পারেটিভ সেন্টেন্সের অনেকগুলো নিয়ম আছে, আমরা কী করবো বন্ধুরা একে একে সবগুলো নিয়ম দেখবো। অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবে। সো আমরা আরও কিছু যদি উদাহরণ দেখি তাহলে তোমাদের কী হবে, বিষয়টা আরও ক্লিয়ারলি মানে আয়ত্তে আসবে, মানে বিষয়টা আরও তোমাদের কী আসবে, আয়ত্তে এসে যাবে। সো অবশ্যই কী করবে, অবশ্যই তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আমরা এখন আরেকটা দেখবো, যেমন হি সেড টু মি, কমাপরেশন প্লিজ পার্ডন মানে কি ক্ষমা করা, অর্থাৎ প্লিজ পার্ডন মি। তাহলে কি বলছো, হি সেড টু মি, সে আমাকে বললো, ওকে প্লিজ অনুরোধ করে আমাকে করো, ক্ষমা করে দাও। আমি কি বলছিলাম বন্ধুরা, আমরা ক্লাসের প্রথমেই বলছিলাম যদি প্লিজ থাকে অবশ্যই সেটা কি বোঝাবে, অনুরোধ বোঝাবে। সো যেহেতু অনুরোধ বুঝাইছে এবং অনুরোধ বুঝাইলে আমরা কি বসাবো, আমরা জানি রিকোয়েস্ট বসাবো। সো সেইটার পরিবর্তে আমরা কি বসাবো, অর্থাৎ রিকোয়েস্ট বসাবো। সো হি রিকোয়েস্ট যেহেতু পাস্ট টেন্স, সেইট পাস্ট টেন্স, অবশ্যই রিকোয়েস্টকেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে কী হবে, রিকোয়েস্টেড। তাহলে কী হবে, সরি বন্ধুরা এখানে একটু আমাদের ভুল হয়েছে, কারণ প্লিজ পার্ডন মি, এটাকে আমি কি বলছিলাম, প্লিজ থাকলে অবশ্যই কি হবে, অনুরোধ বুঝাবে, অর্থাৎ রিকোয়েস্ট বুঝাবে। কিন্তু বন্ধুরা প্লিজ পার্ডন মি এখানে কি করছে, আমাকে ক্ষমা করে দাও। পার্ডন মানে কি ক্ষমা করা, এখানে কি হয়েছে, আমরা বলছিলাম ক্ষমা করা অর্থে আমাদের কি বসাবো, বেগ বসাবো। ক্ষমা করা অর্থে আমরা বেগ বসাবো। কিন্তু বন্ধুরা প্লিজ যদি থাকে সব ক্ষেত্রে যে অনুরোধ বুঝাবে তা নয়, এটা একটা অর্থাৎ ইম্পর্টেন্ট একটা নিয়ম বন্ধুরা, এটা অবশ্যই মনে রাখবে। প্লিজ থাকলেই যে অনুরোধ বুঝাবে তাও নয়, কিন্তু প্লিজ থাকলে সাধারণত সেটা অনুরোধ বোঝায়, কিন্তু সেন্টেন্সটার মিনিং অনুসারে আমাদের রিকোয়েস্ট অথবা বেগ বসাতে হবে। যেহেতু ক্ষমা করা অর্থে বোঝানো হয়েছে এই কারণে অবশ্যই বেগ বসাতে হবে। আর যদি প্লিজ থাকা সত্ত্বেও যদি ক্ষমা করা অর্থ না বোঝায় তাহলে অবশ্যই আমাদের রিকোয়েস্ট বসাতে হবে। সো আশা করি বুঝতে তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি। সো অবশ্যই কী করা, অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দেওয়া। অর্থাৎ হি বেগড, বেগের হলো কি হবে, পাস্ট টেন্স হবে। তাহলে কি হবে, GED, হি বেগড, টুটা ওমিট হয়ে যাবে, তারপরে কি হবে, মি, তারপরে কমা পজিশন টু হবে এবং বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু হবে শুধুমাত্র পার্সনের সেন্স হবে। সো কি হবে, প্লিজ না লেখার প্রয়োজন নাই, হোক আমরা দিলাম। তাহলে প্লিজ পার্ডন, এখন কি হবে, মি এর সেন্স হবে। মি এখানে কোন পার্সন, ফার্স্ট পার্সন অবশ্যই কাকে ধরবে, রিপিটিং ভার্বের কাকে ধরে, সাবজেক্টকে ধরবে, হি, এবং মিটা একটা কনফার্ম অবজেক্টিভ ফর্ম এবং হিকেও কি করতে হবে, অবজেক্টিভ ফর্ম করতে হবে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম আমরা কি জানি, হিম। তো আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ এই লেসন থেকে তোমরা কী করছো, ইম্পারেটিভ সেন্টেন্সের কী করছো, রুলসগুলো কিছুটা হলেও কী পেরেছো, ধারণা পেয়েছো। সো আমরা যাবো আরও কিছু, আমরা রুলসে চলে যাব। অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে একটু হলেও কী করবে, অবশ্যই জানিয়ে দেবে। সো আমরা যাবো আমাদের পরবর্তী রুলসে আমরা চলে যাব। অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কারণ শেয়ার করতে অবশ্যই ভুলবে না।
আমরা যাবো আমাদের পরবর্তী রুলসে। যদি আমরা আমাদের পরবর্তী রুলসে চলে যাই তাহলে আশা করি তোমাদের কী হবে, বিষয়টা আরও ক্লিয়ারিটি হয়ে যাবে। সো বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা একটু হলেও শেয়ার করে জানিয়ে দেবে, কারণ তোমাদের জন্যই আমাদের এই চ্যানেলটা উদ্দেশ্য। সো অবশ্যই কী করবে, শেয়ার করবে। সো আমরা যাবো অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা আরেকটা নিয়ম দেখব। সো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম, এই নিয়মটা অনেকটা ইম্পর্টেন্ট অবশ্যই, এই কারণে একে 3 স্টার দিয়ে রাখলাম। সো অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবে। তাহলে আমরা একটা নিয়ম দেখব, উদাহরণ থেকে আমরা নিয়মটা দেখব। সো যেমন হি সেড টু মি, অপারেশন লেট আস ওয়াক আন্ডার দ্য ওপেন স্কাই। তাহলে কী বললো, অর্থাৎ লেটাস চলো যাই, ওয়ার্ক মানে হাঁটতে, আন্ডার দ্য ওপেন স্কাই মানে খোলা আকাশের নিচে চলো আমরা কী করি, হাঁটতে যাই। মানে সে আমাকে বললো চলো আমরা খোলা আকাশের নিচে কী করি, হাঁটতে যাই। সো বন্ধুরা এটাকে যদি আমরা কিসে কনভার্ট করি, এটাকে যদি ইনডিরেক্টে কনভার্ট করি, অর্থাৎ এই ইনডিরেক্টে কনভার্ট করতে হলে এখানে কি হচ্ছে, এখানে একটা নিয়ম আছে, অর্থাৎ লেটাস যুক্ত সেন্টেন্সকে আমরা যদি কী করতে চাই, যদি কোনো সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস যুক্ত কোনো রিপোর্টেড স্পিচ থাকে, লেটাস যুক্ত রিপোর্টেড স্পিচ যদি থাকে, লেটাস যুক্ত রিপোর্টেড স্পিচ এর অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি লেটাস যুক্ত অংশ থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ইনডিরেক্ট করতে হলে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সো অবশ্যই কী করবে, অবশ্যই যদি লেটাস থাকে সেটা কি বুঝবে, সেটা হয় সেটা কি বুঝবে, আমাদের পারপোজ বোঝায়। অর্থাৎ লেটাস যদি থাকে, লেটের সাথে যদি আস থাকে, অর্থাৎ লেটের সাথে যদি আস থাকে সেটা অবশ্যই কি বোঝাইবে, প্রস্তাব বোঝায়। লেটের সাথে যদি আস থাকে সেটা অবশ্যই বন্ধুরা প্রস্তাব বুঝাবে। সেটা কি বুঝাবে, প্রস্তাব বুঝাবে। এবং লেটের সাথে যদি অন্য পার্সন থাকে, যেমন আদার্স পার্সন, অন্য যদি পার্সন থাকে তাহলে কি হবে, অন্য পার্সন। লেটের সাথে আদার্স পার্সন থাকলে অবশ্যই কি বুঝবে, অনুমতি বোঝাবে। তাহলে কি বুঝাবে, অনুমতি বোঝাবে। সো বন্ধুরা আশা করি এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে। তো লেটের সাথে আস থাকলে প্রস্তাব বুঝাবে, এবং লেটের সাথে অন্য পার্সন থাকলে আমাদের কি বুঝাবে, অনুমতি বোঝাবে। অর্থাৎ যেহেতু লেটের সাথে আস থাকলে প্রস্তাব বোঝায়, এবং প্রস্তাব বুঝাইলে আমরা কি জানি, প্রপোজ বসাতে হয়। সো বন্ধুরা এটাকে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, হি সেইডের পরিবর্তে আমাদের কি করতে হবে, প্রপোজ বসাতে হবে। যেহেতু এখানে কি হয়েছে, সেইড এখানে কি পাস্ট টেন্স, এখানে প্রপোজের কেও পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে, PROPOSED প্রপোজ এবং কমা পরে টু এবং মি যে থাকবে, টু এবং মিটা অবশ্যই সেখানে থাকবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টুটে কি হয়ে যায়, অমিট হয়ে যায়। টুটে কি হয়ে যায় বন্ধুরা, টুটে অমিট হয়ে যায়, তারপরে যে অংশটা থাকে সেই অংশটা হয়, এবং কমা পরিসংখ্যানটি কি হবে, টু হবে। কিন্তু এখানে দেখো টু এবং মি উভয় এখানে থাকবে। তাহলে এখানে নিয়মটা দেখো, টু মি উভয় থাকবে। টু আর মি যেটা আছে সেটা কি হবে, উভয় এখানে থাকবে, এখানে কোনো এদের পরিবর্তন হবে না। সো টু মি থাকি গেল, তারপর কি হবে, তারপরে যেহেতু হি প্রপোজড টু মি, তারপরে কমা পরিসন তুলে দিয়ে আমাদের দ্যাট বসাতে হবে। দ্যাট আমরা কিছুক্ষণ আগে কমা পরিসন তুলে দিয়ে কি বসালাম, টু বসালাম। কমা পরিসন উঠে দিয়ে কি বসালাম, টু বসালাম। এখন কি আছে, কমা পরিসন উঠে দিয়ে কি হবে, দ্যাট হবে। কারণ লেটার যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে বা লেটারের পরে অন্য পার্সন, আদার পার্সন থাকলে অবশ্যই কমা পরিসন তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। এটা অবশ্যই নিয়মটা মনে রাখতে হবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এই নিয়মগুলো আর বেশি হবে, আয়ত্তে হয়ে যাবে। সো এখন কমা পজিশন তুলে দিয়ে আমরা কি বসালাম, দ্যাট বসাবো। দ্যাট বসার পর এখন কি করতে হবে, দ্যাট বসানোর পর অর্থাৎ লেটের পরে যে পার্সন, যে পার্সনে থাকুক না কেন, লেটের পরে যে পার্সনটা থাকবে তার অবশ্যই কি করতে হবে, তার অবশ্যই সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। অর্থাৎ লেট আসের সাবজেক্টিভ ফর্ম কী হবে, অর্থাৎ সাবজেক্টিভ নমিনেটিভ ফর্ম। আসের নমিনেটিভ ফর্ম, আস হলো কি অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। এর নমিনেটিভ ফর্ম কি হবে, আমরা জানি এর নমিনেটিভ ফর্ম কি হয়, উই। এবং এর সবসময় কি করতে হবে, নমিনেটিভ ফর্মটা নিতে হবে। নমিনেটিভ ফর্ম, এই নমিনেটিভ ফর্ম কোন পার্সন, ফার্স্ট পার্সন।
ফার্স্ট পার্সনটা কাকে ধরবে, অবশ্যই সাবজেক্টকে ধরবে, অর্থাৎ হিকে ধরবে। হিকে কী করবে, উই এখানে কি ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার, এবং হি এখানে কি ফার্স্ট, হি হলো থার্ড পার্সনের কি হবে, সিঙ্গুলার নাম্বার। এই কারণে হিকে কী করতে হবে, অবশ্যই মানে কি করতে হবে, প্লুরাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে হি এর প্লুরাল নাম্বার আমরা কি জানি, দে, অর্থাৎ এখানে কি হবে, তারপরে দ্যাট কমা পজিশন তুলে দ্যাট বসালাম, এবং কি হবে, দে, অর্থাৎ আমরা কি করলাম, উইটা অর্থাৎ ফার্স্ট পার্সনকে ধরবে, যেহেতু উইটা এখানে কি আছে, প্লুরাল ফর্ম, এবং হিকেও প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে কি হি এর প্লুরাল ফর্ম কি হয়েছে, দে হয়েছে। তারপরে আমাদের কি করতে হবে বন্ধুরা, অর্থাৎ তারপরে সাবজেক্টের পর, অর্থাৎ সাবজেক্টের পর এখানে সাবজেক্টটা লিখলাম, এরপরে অবশ্যই আমাদের কি করতে হবে, যদি এই বিষয়টা যদি অনুমতি বোঝায়, এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচ, আমরা এখানে অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি অনুমতি বোঝায়, রিপোর্টেড স্পিচ কি বোঝায়, অনুমতি বোঝালে অবশ্যই আমাদের কি করতে হবে, সাবজেক্টের পর অবশ্যই কি করতে হবে, মাইট বসাতে হবে। সাবজেক্টের পর কি হতে হবে, মাইট বসাতে হবে, সাবজেক্টের পর মাইট। এবং যদি কি বোঝায়, রিপোর্টেড স্পিচটা যদি প্রস্তাব বোঝায়, প্রস্তাব বুঝাইলে অবশ্যই কী করতে হবে, সাবজেক্টের পর শুড বসাতে হবে। এই দুইটা নিয়ম অবশ্যই মনে রাখতে হবে। সো আশা করি বুঝতে পেরেছ। যেহেতু এটা প্রস্তাব বুঝেছে, দেখো লেটাস থাকলে আমরা জানি প্রস্তাব বোঝায়, এবং যেহেতু প্রস্তাব বুঝেছে তাহলে সাবজেক্টের পর আমাদের কী নিতে হবে, শুড নিতে হবে। তাহলে শুড নিলাম, তারপরে কি করতে হবে, দেখো বাকিগুলো অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে ওয়ার্ক আন্ডার দ্য ওপেন স্কাই, বাকিগুলো যে সব আছে সেসব হুবহুব থাকবে। তাহলে কী হবে, ওয়ার্ক আন্ডার দা ওপেন স্কাই, বাকি যেগুলো আছে সেগুলো থেকে যাবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি আরও একটা আমরা উদাহরণ দিই তাহলে আশা করি আরও বিষয়টা কী হবে, ক্লিয়ারলি হয়ে যাবে। সো আমরা আরও একটা উদাহরণ দেবো, এ থেকে তোমাদের কী হবে, বিষয়টা আরও ক্লিয়ারলি হয়ে যাবে। সো আমরা আরেকটা উদাহরণ দেব। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন মাই ফ্রেন্ডস সেড টু মি লেট আস হেল্প দ্য সাফার। মানে কি বলছে, লেটাস হেল্প দ্য সাফার, মানে অর্থাৎ দরিদ্র লোকদের কি করতে বলছে, মানে সাহায্য করতে বলছে। চলো আমরা দরিদ্র লোকদের কি করি, সাহায্য করি। সো এটা বন্ধুরা এটাও কি বুঝেছে, প্রস্তাব বুঝেছে। লেটের পর আজ থাকলে অবশ্যই সেটা কি বোঝায়, প্রস্তাব বোঝায়। সো আমরা কি করব, অর্থাৎ মাই ফ্রেন্ড ইন্ডিকে যদি কনভার্ট করতে চাই তাহলে কি হবে, মাই ফ্রেন্ডস, এবং সেইডের পরিবর্তে আমরা কি বসাবো, প্রপোজড, এবং তুমি হুবহুব থেকে যাবে, তুমি এর কোনো চেঞ্জ হবে না, তুমি থেকে যাবে। তারপরে কি হবে, কমা পজিশন তুলে দিয়ে আমাদের কি বসাতে হবে, ড্যাট বসাতে হবে, এবং লেটের পর যে পার্সনটা থাকবে তাকে অবশ্যই কি করতে হবে, সাবজেক্টিভ ফর্ম নমিনেটিভ ফর্মে কনভার্ট করতে হবে। সো আসের নমিনেটিভ ফর্ম উই এখানে কি প্লুরাল নাম্বার, এখানে প্লুরাল নাম্বার, এই কারণে যেহেতু ফার্স্ট পার্সনে প্লুরাল নাম্বার, এই কারণে অবশ্যই কাকে ধরবে, অবশ্যই রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরবে। অর্থাৎ মাই ফ্রেন্ড মানে কি হিও হতে পারে, শিও হতে পারে। সো আমরা হি ধই যদি করি তাহলে কি হবে, হি এর যদি আমরা প্লুরাল ফর্ম করি তাহলে কি হবে, দে। সো দে বসালাম, তারপর কি হবে, যদি প্রস্তাব বুঝেছে অবশ্যই সাবজেক্টের পর আমাদের কি করতে হবে, শুড বসাতে হবে। সো শুড বসার পর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু হুবহু হয়ে যাবে। সো বন্ধুরা দেখো কত ইজি। সো একবার যদি পাও তাহলে আশা করি হেল্প দ্য সাফার। সো বন্ধুরা আশা করি দেখো, হয়তো একবার যদি নিয়মটা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। সো আশা করি এই বিষয়গুলো থেকে কী হয়েছে, তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। সো অবশ্যই কী করবে, ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। এবং আজকের ভিডিও লেকচারটা এই পর্যন্তই ছিল, এবং আমরা পরবর্তীতে আরও কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের কী দেখবো, নিয়ম দেখবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও। আসসালামু আলাইকুম। শেয়ার ডান দিস ভিডিও।